জয়টা একটু জোর হলো এই জন্য কিছু একটা বললো পিছন থেকে সবাই মিলে হাত তুলে মন ভরে জয় দিতে হবে সবাই মিলে বলুন রাধা রানী কি প্রেম সে বলো রাধা রানী কি গিরিধারী লাল কি লাল বিহারী কি ভক্তবৃন্দ কি এই বৃন্দাবন ধামে কি জয় আলিশা গুরু মহারাজ কি জয়। আপনি কোথায় ছিলেন? মনে হচ্ছে সে প্যারাশুট থেকে এসেছে। স্থান বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল নিয়ে দ্বাদশ রাখালগণ সঙ্গে নিয়ে পিতার পিতৃবস্তু সঙ্গে নিয়ে আজ গোচারণে গমন করেছে। গোচারণে গিয়ে হঠাৎ সুবলকে দেখে বলছো সুবল সুবল রে আর আমার কাছে আয় তোর সঙ্গে দুটো মনের কথা বলি। সুবলকে কাছে ডেকে নিয়ে সুবলের কর দুটি জড়িয়ে ধরে বলবি হ্যাঁ সুবল আমার সঙ্গে যাবি এক জায়গায়। কোথায় যেতে হবে? সুবল বলছি কেন রে এখানে সবাই রয়েছে আর এখান থেকে আমরা যাব কোথায়? আমি বলছি ও সুবল এত প্রশ্ন করিস না স্থান কাল তো দেয় বাবা যতই হোক অন্তরঙ্গ অন্তরের কথাটা সব জায়গায় বলা যায় না। স্থানকাল পাত্র দেখে তবে তো কথা বলতে হয়। কথায় আছে আপনা গোপন কথা না কহিও যথা কথা আপনা আপনি হইল সাবধান। আর বিশেষ করে প্রেম ভালোবাসার কথা একটু গোপনে গোপনে বলাই ভালো। সুবল তার বুঝতে পারছি না যে কানাই কেন নিয়ে যাচ্ছে সুবল। ও সুবল চল ভাই ঠিক আছে বেশি দেরি হবে না তো আমার না না আমরা যাবো আবার খুলে চলে আসবো। এই বলে আজ সুবলকে সঙ্গে করে নিয়ে কানাইয়া সুবল সুবলকে সঙ্গে করে নিয়ে আজ প্রাণের কানাই চলেছে কোথায় রাধা বরণ দর্শন করতে। কিন্তু কথা এখনো বলেনি সুবলকে যে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সে কথা এখনো বলেনি। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রাধা কুণ্ডের তীরে আসে
সুবলকে সঙ্গে করে আজ উপনীত হয়েছে রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম। তাড়াতাড়ি করে এসে রাধা কুণ্ডের তীরে বসে কানাই সুবলকে বলছে, এই সুবল দেখ না ভাই, আজ না মনে হচ্ছে রাধা কুণ্ডের শোভা না দ্বিগুণ বেড়ে গেছে। সুবল বলছে, কোথায় বেড়েছে? আরে বাবা, আমি কালকেও যা দেখেছি আজকেও তাই দেখছি। বৈষ্ণব মহাজন বললেন, প্রভু তুমি যেভাবে দর্শন করছো সেভাবে কি আর সুবল দর্শন করছে? সে যে সখ্য প্রেমে বিভোর হয়ে আছে, সে যে কৃষ্ণ চরণ কৃষ্ণ সঙ্গ ছাড়া আর কিছু বোঝে না। আর তুমি তার কাছে জিজ্ঞাসা করছো যে রাধা কুণ্ডের শোভা দ্বিগুণ বেড়ে গেছে নাকি? তার কাছে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করো, বলে দেবে, কিন্তু রাধার কথা বলতে পারবে না। সুবল বলছে, আমি কাল যা দেখেছিলাম আজকেও তাই দেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ যে অনুভব করছে, যে ভাবকে অনুভব করছে, সেই ভাবের মধ্যে যদি ডুবে যেতে হয়, মাগো তার জন্য আগে কি করতে হবে জানেন তো? এই যে আপনারা বসে আছেন, আপনারা যদি মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ কোন ভাবে ডুবেছিল আমি একটু ডুববো, সেইভাবে নিজেকে ডুবিয়ে দেবো, তাহলে আপনাদের আগে একটা কাজ করতে হবে। জিজ্ঞাসা করুন কি কাজ? প্রেম করতে হবে। হ্যাঁ, প্রেম করতে হবে। করেছেন প্রেম জীবনে? করেননি? মায়েরা কেউ প্রেম করেননি? আচ্ছা, আপনারা কেউ করেননি। হরে কৃষ্ণ বাবা, এখানে দাদা ভাইরা, আমার বাবারা যারা আছেন, আমার পিতৃতুল্য ভাতৃতুল্য যারা আছেন, আপনারা সবাই প্রেম করেছেন? প্রেম করেছেন? দেখেছেন, আপনারা প্রেম করেননি, অথচ এরা সবাই প্রেম করেছে। ভয় লাগেনি তো বলতে? বাড়ি দিয়ে দেখেন তো আমার ঝগড়া হবে। রাধে রাধে। এই যে আপনারা সবাই বললেন আমরা প্রেম করিনি, মিথ্যা কথা বললেন। সত্যিটা আমি বলে দিই, এখানে যারা এসেছেন আপনারা কি ভাবছেন আমি এখানে দাঁড়িয়ে কোন প্রেমের কথা বলছি? এখন প্রেম বলতেই তো সবাই হেসেই ওঠে। হাসার একটা কারণ আছে না, বর্তমান যুগে যে প্রেম চলছে, একজন বলছে আই লাভ ইউ, তবে প্রেম দাঁড়ালো। একজন বলেছে আই লাভ ইউ, আর একজন বলেছে আই লাভ ইউ টু। এবার এই টুটা না বলা গেল, তাহলে প্রেম বুঝে গেল, আর প্রেম থাকবে না। আমি কিন্তু সেই প্রেমের কথা বলিনি যে প্রেম রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায়, পার্কে গেলে দেখা যায়। আমি সেই প্রেমের কথা বলেছি যে প্রেমের কাছে ভগবান নিজে পরাজিত স্বীকার করেছে। অপ্রাকৃত বৃন্দাবনে আজ গোপীদের স্থানটা সর্বশ্রেষ্ঠ স্থান কেন হয়েছে? জগতে সবাই প্রেম করেছে, ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র গোপীদের কাছে পরাজিত স্বীকার করেছে। গোপীগণ, তোমরা যা দিয়েছ আমার, তার ঋণ আমি ভগবান বলে আর যেই বলি কোনোদিনও শোধ করতে পারব না। আর সেটা কি? সেটা হচ্ছে প্রেম। আপনারাও প্রেম করেছেন, যে প্রেম করেছেন সে প্রেম প্রাকৃত জগতেও হয়,
যেমন পিতা পুত্রের প্রেম, গুরু শিষ্যের প্রেম, ভক্ত ভগবানের প্রেম, জীবাত্মা পরমাত্মার প্রেম। গুরু শিষ্যের প্রেম না থাকলে আজ আপনাদের গুরুর ধামে এখানে আসতেন না। প্রেম আছে বলে এসছে। ভক্ত ভগবানের প্রেম, ভক্ত হয়ে ভগবানের নামকে ভালোবেসেছেন, নামের সঙ্গে প্রেম করেছেন বলে আজ এখানে আসতে পেরেছে। তাহলে কি করে বলতে পারলেন যে আমরা প্রেম করিনি? প্রেম সবাই করেছে। আজ ভগবান শ্রীকৃষ্ণ সুবালকে ডেকে বলছে, সুবাল রে, আমার ভালো লাগছে না। সুবাল কাছে বসে অনেক কথা বলছে, কিন্তু এদিকে শ্রীমতী রাধারানী জটিলা মন্দিরে বসে আছে। জটিলা মন্দিরে বসে আছে। হঠাৎ বৃন্দা দেবী হেনকালে আসিয়া সেখানে মেলে চম্পকের মালা পরে। শ্রীমতী রাধারানী সেই প্রভাতকালে দর্শন করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে যাচ্ছে, আর অট্টালিকার উপরে বসে বসে শ্রীমতী রাধারানী আমার সেই রূপ দর্শন করেছে। দর্শন করবার পর আজ যখন বৃন্দা দেবী রাধারানীর কাছে এসেছে, বৃন্দার কণ্ঠটি জড়িয়ে ধরে বললেন, মরম সখী আমার, প্রাণের সখী আমার, সেই প্রভাত কালে বোধহয় আমার গোচরণে গেল। অট্টালিকার উপরে দাঁড়ায় নয়ন ভরে আমি তার দর্শন করলাম। দেখলাম মাতা যশোমতী আমার বধূকে সাজাই দিয়েছে, মাথায় মোহরে চূড়া, ললাটে তিলক, করে মোহনে মুরলী, অঙ্গে পিত ধরা, চরণে সোনারি মুকুট। এহেন অপরূপ সাজে সজ্জিত হয়ে আমার প্রাণবল্লভ, আমার প্রাণের বাঁধ চলেছে গোচারণে। কিন্তু আমার মনে হলো কোথাও একটা বাকি আছে। বাকি কোথায়? কণ্ঠে মালা দেয়নি। তাই তো সেই প্রভাত কাল থেকে আমি চম্পক ফুল তুলে সেই ফুল দিয়ে একটা মালা গেঁথেছি। মালাতে নিয়ে যা, সাথে নিয়ে যাব, ঠিক আছে, নিয়ে যাবি, মালার মান যেন থাকে। এবার বৃন্দা দেবী কি করলেন? ওই মালা নিয়ে বৃন্দা দেবী আসি আসে খানে মিলে, মালার মান রাখতে হবে। রাধারানী নারী, বৃন্দা দেবীও নারী, মানে তুইও নারী আমিও নারী। এই কথার অর্থটা কি? তুইও নারী আমিও নারী, তুইও মেয়ে আমিও মেয়ে, তাই? এবার এই কথাটাকে উল্টে দাও, তুই ও নারী, আমিও ও নারী, তুই যার আমিও তার, মালার মান যেন থাকে। এবার বৃন্দা দেবী কি করেছে? এই মালা নিজে কৃষ্ণের গলাতে যায়নি,
কৃষ্ণের কণ্ঠে নিজে আর পড়াতে যায়নি, ওই মালাটি নিয়ে সুবলের হাতে দিয়েছে। ওগো সুবলের সময় পেলাম দেহ কৃষ্ণ বলে দিল অতি মানো রাধার মাধুরী। কণ্ঠে যেমন মালা দিয়েছে, প্রেমে চারিদিকে চায় অরুণ ময়নে ভাই, অবসহ ইল সবই অঙ্গ ধরিয়া সবল করে মূর্ছিত হইয়া মনে ও গুছিয়া এলো দাসবৃন্দ। সুবল লক্ষ্য করলেন ওই মালা যেমন কণ্ঠে পরিয়ে দিয়েছে, কানে আস্তে আস্তে যে পড়ে যাচ্ছে। এবার সুবল তাড়াতাড়ি করে গিয়ে কানাইকে ধরেছে। কানাই কি হয়েছে? ওই মালার মধ্যে কি কোনো বিষধর বস্তু ছিল? ফেলে দেবো? কানাই কথা বলতে পারছে না, কিন্তু ইশারা ইঙ্গিতে দেখালেন মালা কিনিস না। বাবা, এই হচ্ছে প্রেমের মাহাত্ম্য। হ্যাঁ, ভালো না বাসলে ভালোবাসার যে কি গুণ সেটা বোঝা যাবে না। রাধারানীর স্পর্শিত মালা আজ কণ্ঠে পড়ার সাথে সাথে দেহ অবাস হতে শুরু করেছে। এটা প্রাকৃতিক জগতের প্রেম নয় বাবা, এটা অপ্রাকৃতিক জগতের প্রেম। কিন্তু সুবল তো সেটা জানে না। সুবল যখনই কৃষ্ণকে পরে ধরে নিয়েছে, ওই চোখটা নাই কি হয়েছে? রসিকা না গরা বিরহে কাতর, রসিকা না গরা বিরহে কাতর, করিল ধারণী তলে। ও সে রসিকা না গরা বিরহে কাতর, করিল ধারণী তলে। করম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল করম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে। তাড়াতাড়ি করে সুবল কৃষ্ণকে কোলে নিয়েছে। ওখানে কি হয়েছে? কি হয়েছে? তুই অমর করে কথা বলছিস না কেন? অমর করে পড়ে গেলি কেন? কি হয়েছে? কানাই, আমাকে বল। বাসনা ভিজাইয়া মুখানি মুছাইয়া, অঙ্গের বসন তাড়াতাড়ি করে ওই রাধাকুণ্ডের জলে ভিজিয়েছে। ভিজিয়ে কানাইয়ের মুখমণ্ডল মুছে দিচ্ছে। বাসনা ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, কহিছে মধুর বলে আচম্বিতে আসি। সুবল বলছে, আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি। তুই কেন এখানে এলি হঠাৎ করে? অনেক জায়গা তো আছে ঘুরবার, তুই কেন এখানে এলি? আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসি, অচৈতন্য হলে কেন? আচম্বিতে আসি রাধাকুণ্ডে বসিয়া, কেন হইবে? সকালে তোকে সুস্থ করবার জন্য আমি তোমাকে যাবো, সব করবো, সব করবো আমি। কি হয়েছে আমাকে বল। মনে আছে পান দাবানলে আরো বিশ্বজলে প্রাণ দান দিলে, সে ধার শুনিব জীবন বলিবা তাহারে করিব। এই সুবল আজকের সুবল নয়, আজকে সুবল সেই দিনের কথা মনে করিয়ে দিল বৃন্দাবনে যেদিন কালীয় দমন হয়েছে। কালীয় নাগকে দমন করবার পর ওই দিনই আরেকটা লীলা হয়েছে। দাবানল ভক্ত সারা বনের মধ্যে আগুন ধরে গিয়েছিল, আর সেই আগুনের মধ্য দিয়ে সুবল জেনেছিল জয় কৃষ্ণ যেমন তেমন কৃষ্ণ নয়। ওরে আরে আরে আরে
উনি হলেন সেই বৈকুণ্ঠধারী শঙ্খ চক্রগদাবদ্ধধারী নারায়ণ, যে নারায়ণ আজ কৃষ্ণ রূপে বৃন্দাবনে এসেছে। এই কৃষ্ণ সেই গরু বিহারী নারায়ণ। আর এই সুবল সখা আজ সুবল সখা হয়েছে তার ভক্তি বলে, তার প্রেম বলে, আজকের ভক্তিতে নয়। শাস্ত্রে বলেছে বাবা, ভাগবতে আমরা সকলে জানতে পেরেছি কোনো ভক্তি কোনো জীবের শ্রদ্ধা যদি হয় সেই জীব উন্নত হয়ে তবে সাধু সঙ্গ পায়। বৈষ্ণব সঙ্গ, ভগবানের সেবা, ভগবানের চরণ পাওয়া এক জন্মের কথা নয়, এ জন্মে এটা প্রকৃতই বাস্তব সত্য কথা। এই যে সুবল এক জন্মের পুণ্যের ফলে কিন্তু কৃষ্ণ সঙ্গ পায়নি। এই সুবল ত্রেতা যুগে ছিল রাক্ষস বংশে, ছিল কে বিভীষণের একমাত্র পুত্র তরুণী সেনগুপ্ত। যুদ্ধকালে সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছিল। সেই নাম দর্শন করে রামচন্দ্র বলেছিল, কোন ভক্তিমতী মায়ের সন্তান। মৃত্যুর পরে যখন দেহ থেকে মস্তক থেকে এটা পড়ে গিয়েছিল, তখন বিভীষণ বলেছিল, প্রভু ও আর কেউ নয়, ও আমার একমাত্র পুত্র তরুণ। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, বিভীষণ তোমার ভক্তি যে অটুট, তোমার ভক্তি যে বড় কঠিন, সেটা আমি জানতাম, কিন্তু একজন বাবা হয়ে সন্তানকে মৃত্যু মুখে ফেলে দিয়েছে। বিভীষণ বলেছিল, প্রভু আমি বাবা হয়েছি বলে তাই কাজটা করতে পেরেছি। আমি জানি তোমার হাতে যদি কারো মৃত্যু হবে তাকে রাক্ষস বংশে থাকতে হয়, সে উদ্ধার হয়ে যাবে। আমরা মনে করি পিতামাতা আমাদের শিক্ষা দিচ্ছে, শাসন করছে, ভুল করছে, ভুল করে। বিভীষণ বলেন, প্রভু আমি জানি তোমার হাতে যার মৃত্যু হবে তাকে এই মায়ার জগতে মায়ার বন্ধনে আর বেঁধে থাকতে হবে। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি বাবা হয়ে শুধু এটুকু চাই, আমি সারা জীবন অনন্ত কোটি গল্প গাল ধরে রাক্ষস করে থাকবো, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার সন্তানে যেন তোমার চরণে দাস হতে পারে। ভগবান শ্রী রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন, বিভীষণ ওর ভক্তি তো সবকিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, তোমাকে চাইতে হবে না, আগত দাপর যুগে ও হবে আমার পরম সখা সুবল। সেই দিন আজ যে যন্ত্রণা পেয়েছে ও সকলে যারা জুড়িয়ে যাবে যেদিন আমার সঙ্গে পাবে। আজ সেই সুবল শাখা বললেন, সে ধারো শুধিব জীবন বলিবা তাহার করিব আমি। কি করতে হবে আমাকে, তুই যা বলে
শক্তি বাড়ানো। সুবলকে বলবো, সুবল বলবো, আরে বল না কি হয়েছে? শোনো রে সুবল ভাই নিবেদন করি, কহিতে বাসয়ে না কহিলে মরি, কহিতে বাসয়ে না কহিলে মরি। বলতে লজ্জাও লাগছে কিন্তু না বলে পাচ্ছি না। বলতে লজ্জা করছে না বলে প্রাণে বাজবে না, বলতে হবে। বলবো? আরে বল না, অত সংকোচ করছিস কেন? যা বলতে আছাড়ে ধরি জটিলা মন্দিরে, যা বলতে আছাড়ে ধরি জটিলা মন্দিরে, বিষম সংকট হলো কি বলিব তোরে, বিষম সংকট কি বলিব তোরে। তা কি করতে হবে? বলবো যে আমাকে কি করতে হবে সেটা বল। শোন, যদি মিলাইতে পারো আমি তাহারে, যদি মিলাইতে পারো আমি তাহারে, যদি মিলাইতে পারো আমি তাহারে, হইব তোমার দাস জনমের তারে, হইব তোমার দাস জনমের তরে। কি বললি? তোর কোনো কাজ আমি করবো না। হ্যাঁ, চললাম আমি বাড়ি, কেন? চললাম আমি, তোর কোনো কথা আমি শুনবো না। তুই বললি কেন তোর তোর দাস হব, তোর দাস হব, কথা কথা দাস শব্দটা ব্যবহার করিস কেন? সকালে তোর দাস আমরা যেন হতে পারি এই কথা সর্বদাই আশীর্বাদ করি। হ্যাঁ, তুই কথা আর বলবি না। ঠিক আছে, এখানে বস, আমি দেখছি কি করতে পারি। সুচতুর সুবল পবন গতি ধাবল, সুচতুর সুবল পবন গতি ধাবল, চতুর সুবল পবন গতি ধাবল, আওল জগতহি আওল জগতহি মাঝে, জটিল কলিরায় আওল কলিত, জটিল কলিরায় আওল কলিত, মনে নবন নদী জড়া, মলিন বদন বিজরাতে। সুচতুর সুবল খুব চতুর তো। আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? জটিলার মন্দিরে। কথাই বলে না বাবা, যে দেশে বাঘের হয় সে দেশে সন্দেহ হয়। এই সন্দেহ হওয়ার কথাটা সবার মধ্যেই আছে। সুবল এসে দাঁড়িয়ে হতচ্ছাড়া কে রে? কে? এই এত রাত্রে আমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে কে? আমি মানে টাইটেল কি? ও সুপার টাইটেল। তা কি মনে করে এখানে এসেছিস? হতচ্ছাড়া চুপ কর। জায়গা খুঁজে পাসনি? হ্যাঁ, তুই আমার বাড়িতে ঘুরতে ঘুরতে এলি? সুবল বলছে, ও মা, কি বলবো মা গো, আমাদের এই শ্যামলী নামের একটা গাভী আছে, তার ছোট্ট একটা কমলি নামে বাছুরি আছে। সকাল থেকে না সেই বাছুরিটা খুঁজে পাচ্ছি না। সেই বাছুরিটা খুঁজতে 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 না, শোন শোন, তোদের বাছুরি হারিয়েছে তো আমাদের বাড়ি ঘুরঘুর করছিস কেন? ওগো মা, ওগো মা, কি কহব দুঃখ ধরিছে, ও আমার কি কহব দুঃখ বুঝিতে, ওগো আমার, কি কহব দুঃখ ধরিছে। ও আমার কি কহব দুঃখ বুঝিতে। পানি পিয়াসে মোর বাতি নাহি স্ফুরত, জীবন কারো দহিনা
কি সেটা বললে কি হয়? হ্যাঁ, তার জন্য আমরা তোমার কি দরকার আছে? কথা বলতে পারছি না যে আমি রাধারানীকে নিতে এসেছি, যদি একবার বুঝতে পারে তাহলে আমার নাম যে সুবলা থাকবে না। তোমার বড্ড পিপাসা পেয়েছে, বলছি জল খাবি? এই সোজা যা। সোজা যাবো। সোজা যাবো। বাঁদিকে গেলি, বাদিকে গেলাম, আবার পিছনে ঘুরলাম, আবার পিছনে ঘুরলাম, আবার ডান দিকে আবার ঘুরলাম। ডান। সোজা যাবো, হ্যাঁ, আবার বাঁ দিকে যাবো, বাঁদিকে যাবি, পিছনে ঘুরবো, পিছনে ঘুরবি, আবার ডান দিকে যাবো। এদিক পিছনে, হ্যাঁ। তারপরে ডান দিকে। ওখানেই আমার রন্ধনশালা, আর এই রন্ধনশালার মধ্যে আমার বৌমা আছে। আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। আর আমার বৌমা আছে, ওখানে গেলে তোকে জল দেবে। সুবল চিন্তা করছে যা তাড়াতাড়ি করে যখন চলে যাচ্ছে পিছন থেকে আছে, আমার ঘর বৌমা আমার অনেক ছেলে বলছি কি সুবল এদিকে আয় বাবা, লক্ষ্মী ছেলে, তুই আমার ঘরের ছেলে। ঘরের ছেলের কাছে ঘরের কথা বলাই যায়, পরের ছেলের কাছে তো বলা যায় না। বাবা তুই আজকাল কার সঙ্গে মেলামেশা করিস? সবার সঙ্গে ছেড়ে দিয়েছি। সবার কথা বলছি না কি বলছে কি যেন নাম, কি যেন নাম, কোন চিত্ত? কেলা ছড়া। ওই কেলা ছড়ার সঙ্গে মিশিস না তো? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। যা জলে খেয়ে এবার তাড়াতাড়ি করে শোন, রন্ধনশালা দুয়ারে দাঁড়িয়ে রাখছি রাধে। দুয়ার খুলুন। ভগবানের ভক্ত যারা, আর একজন ভক্তকে কি করে শ্রদ্ধা করতে হয় দেখুন, এই জায়গায় রাধারানী তার উদাহরণ দিয়ে দিল। সুবল যখন দরজায় ধাক্কাচ্ছে, রাধারানী দরজা খুলে বলছে আইশ্বরে সুবল পরাণের একই অপরূপ দেখা কহ দেখি বলে আছয়ে কেমনে তোমার মরম শাখা, তোমার মরম শাখা রে তোমার মরম শাখা। একবারও কিন্তু বলে না আমার বধূ কেমন আছে, তোমার শাখা কেমন আছে, তোমার মরম শাখা কেমন আছে। বলো লোকে সবল শাখা মরম শাখা কেমন আছে? রাধে কি বলবো, ঢেউ মৎস্য ছাড়ে শাখা তোমারও লাগে, তোমার কুণ্ডের তীরে সে যে আছে পড়িয়া, আছে পড়িয়া গাথিয়া চম্পকের মালা তাহার গলে দিলা, দিলা। চম্পক মালা মনেতে পড়ে না। রাধে যে মালা তুমি পাঠিয়েছিলে সেই মালা গন্ধ দেওয়ার সাথে সাথে তোমার বদন মুখমণ্ডল হৃদয় মাঝে সেটা আর উঠতে পারে। আর বিলম্ব করো না, তুমি চলো আমার সঙ্গে। কি করে যাবো? ঘর তো ভালো নয়, আমি ঘর থেকে কেমন করে বাহির হবো? আর সুবলের বদন আর শ্রীমতী রাধারানীর বদন একই রকম দেখতে, যার জন্য প্রথমেই লীলার প্রথমেই যখন সুবলকে বলেছিল চল ঘুরে আসি, সুবলকে কেন বললো? কারণ সুবলকে দেখেই রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর সুবলের বদন আর শ্রীমতী রাধারানীর বদন একই রকম দেখতে। আজকে সুবল বলছে রাধা একটা কাজ করো, একটাই উপায় আছে, তোমার বেশভূষা আমাকে দাও আর আমার বেশভূষা তুমি দাও। আপনার বেশভূষা দেহ তুই আমারে, আপনার বেশভূষা দেহ তুই আমারে, করিয়া আমি থাকি জটিলার ঘরে, করিয়া তোমার বেশ আমি থাকি ঘরে। বলবো? ঠিক আছে দাও।
12 হাতের এক তুলে দেয়। জড়িয়ে পেঁচিয়ে যাই হোক করতে পারবেন না? এটা কিন্তু কলিযুগ, হ্যাঁ? আর এই কলিযুগে সবকিছু সমস্ত অসম্ভব সম্ভব হয়। রান্না থেকে শুরু করে সাজানো থেকে শুরু করে পুরুষ মানুষ সব কিছু করতে পারে। তাহলে সেই যুগে দাঁড়িয়ে যদি আপনারা বলেন 12 হাতের শাড়ি একটা কুচি দিয়ে পরতে পারবো না, তাহলে সুবলের অবস্থা আজকে কি হচ্ছে বলুন? রাধারানী যখন শাড়ি খুলে দিয়ে দিয়েছে সুবলকে, এই সামনে দিকে আগে লাগে না তো। কথা হয়ে যাচ্ছে কেন? আমি কি করবো? কাপড় চোপড় নেই। বড় কাপড় মজা লাগছে না? আমি পড়তে পারছি না, পড়বই না। পরিবার তরে শাড়ি দিলে আজরিয়া, পরিবারে পরে শাড়ি দিলে আজরিয়া, কতরা দিল ধরে যতন করিয়া, পরিবারে দিলে ধরে যতন করিয়া, হরি রকম কল দিল সুবলের হাতে, হরি রকম কল দিল সুবলের হাতে, আপন করে কবরে বাঁধিয়া দিল মাথে, আপন করে কবরে বাঁধিয়া দিল মাথে, আপন করে কবরে বাঁধিয়া দিল মাথে, আপন করে কবরে বাঁধিয়া দিল মাথে। রাধারানী নিজে সিঁদুর তুলে সুবলের কপালে পরিয়ে দিল, হাতে কঙ্কন তুলে সুবলের হাতে পরিয়ে দিল। সবই ভালো লাগছে। আর সুবলে রাখিয়া গেলে চলিল রাধিকা, চলিল রাধিকা, সবে মাত্র পয়োধর নাহি গেল। নাহি গেল রাধা। সুবল সেজেছে রাধারানী আর রাধারানী সেজেছে সুবল। যেমন একজন পুরুষ শাড়ি পরতে পারে না, একজন নারী যদি পুরুষ সাজতে যায়, যতই পুরুষ সাজুক না কেন, তার উন্নত কুচো যুগল ঢাকা দেবে কি করে বাবা? এবার রাধারানী বেরোতে গিয়ে আবার ফিরে এসেছে। কবরের সুবল ভাই করে কি উপায়? এই যুগল পয়োধর আমি কেমন এগুলো কমে যাবে না। তখন রাধারানী বলছে, আজকে যদি উন্নত কুচো যুগল আমার কৃষ্ণ দর্শনে বাধা করে দাঁড়ায়, আমার এই দেহে আমি রাখবো না। সুবল বলে, রাধে চিন্তা করো না, যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করো। যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করেছি, যেমনই যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া কি করেছে?